হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নতুন আবারও একটি ভিডিও নিয়ে অনেক দিন পর চলে এলাম তোমাদের সামনে। আশা রাখছি ভগবানের ইচ্ছায় তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। তো সেই অনেক দিন আগে 16 তারিখে স্মার্ট বাজারের একটা ভিডিও দিয়েছিলাম। তারপর সব কিছু মিলিয়ে এতটাই ব্যস্ততার মধ্যে ছিলাম যে ঠিকঠাক করে ভিডিও কন্টিনিউ করতে পারিনি, আর তারপর শরীরটাও সাথ দিচ্ছিল না। তো আজকে রবিবার, ঘড়িতে প্রায় এখন 9টার কাছাকাছি বেজে গেছে। উঠেছি একটু দেরি করেই ঘুম থেকে, এখনও দুই ছেলে আর ছেলের বাবা ঘুম থেকে ওঠেনি। আর এখন দেখো করছি তালের লুচি। রাত্রেবেলায় তাল দিয়ে আটাটা মেখে রেখেছিলাম, রাত্রেবেলায় পরোটা করেছিলাম, আলু ভাজা করেছিলাম। তো আলু ভাজা আর বোঁদে আছে, তো ভাবলাম মাখা আছে যখন, চলো আজকে ছুটির দিনও আছে, কয়েকটা তালের লুচি বানিয়ে নিই। ছোটো ছেলের খুব প্রিয় তালের লুচি, আমাদেরও ভালো লাগে। তো বড় ছেলে খুব একটা পছন্দ করে না। যাই হোক, এই তালের লুচি দিয়েই নতুন একটি ভিডিও শুরু করলাম। বন্ধুরা প্লিজ প্লিজ সবাই ভিডিওটি স্কিপ না করে দেখো। লুচি টুচি অনেকক্ষণ আগেই হয়ে গেছে, কিছু গাছের পরিচর্যা করলাম, তারপরে এখন বসেছি সবজি কাটতে। তো আজকে চিকেন নিয়ে আসবে, সেরকম বিশেষ কিছু করব না। কালকে সবজি বাজার হয়েছে, সবজি ট্রেতে পুরো সবজি ভর্তি ভর্তি আছে। আর আগের দিনেও পোস্ত করা ছিল, অল্প একটুখানি থেকে গেছে, ডালও আছে, চাটনিও আছে, একটু টুকটাক ভাজাভুজি করব আর চিকেন করব। তো কি করব তোমাদের আমি পরে অবশ্যই দেখাচ্ছি। তো এখন আস্তে আস্তে করে সবজিটা কেটে নিচ্ছি। তো চলো পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো ঘড়িতে বাজছে 9টা 5। চলো রান্নাঘরের অবস্থাটা দেখি। এই হচ্ছে রান্নাঘরের অবস্থা, কিছুই করিনি, শুধু সবজিটা কেটেছি। এখানে দেখো বেগুন ছিল অর্ধেকটা, বেগুনটা শুধু ভাজা করে। দেখো এখানে হচ্ছে ওলের বড়া, এই যে এখানে টমেটো, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, তারপর একটুখানি আচার দিয়েছি, একটু লেবু দিয়েছি, সব দিয়ে এটাকে অল্প একটু বেসন দিয়ে ওলটা সেদ্ধ করে মেখেছি। এই বড়াটা কিন্তু না খেতে খুব সুন্দর লাগে, বিশেষ করে গরম গরম খেতে এত ভালো লাগে। তো এটা হচ্ছে ওলের বড়া। আস্তে আস্তে এটা অল্প হিটে অনেকক্ষণ ধরে ভাজা হবে। তো আমার এটা খুব খেতে ভালো লাগে। চলো বাকি এইগুলো আগে দিয়ে দিয়েছি, এটাও দিয়ে দিই, আর 3টে গোলা হবে একবারে দিয়ে, অনেকক্ষণ টাইম ধরে এটা ভাজা হবে। চলো পরে আবার দেখাচ্ছি, আগে কড়াইতে সবগুলো দিয়ে দিই। তো দেখো এক পিঠটা আস্তে আস্তে হয়েছে, এটা এখনও আবার আস্তে আস্তে হবে। তো চলো বড়াগুলো করে নিই। তো দেখো এখানে ওলের বড়াগুলো ভেজে নিয়েছি, এই দেখো। তো লোভ সামলাতে না পেরে অলরেডি গরম গরম আমি একটা খেয়ে নিয়েছি, খুব সুন্দর লাগছিল। আর এইখানে আছে বেগুন ভাজা, ব্যাস টেবিলে রেখে দিয়েছি। তো দেখো এখানে চিকেন নিয়ে এসেছে, এই যে এখানে নুন, হলুদ আর একটুখানি সর্ষের তেল দিয়েছি, দিয়ে এটাকে একটু ম্যারিনেট করে রাখবো, জাস্ট উপর থেকে ছড়িয়ে রেখেছি। আর এখানে চিকেনটা কষা কষা করব বলে এখানে হচ্ছে পেঁয়াজ, এই গোল গোল 4টে গোটা পেঁয়াজ আমি দেবো, এটা আমার খুব ভালো লাগে গোটা পেঁয়াজ দেয়ালে। আর এটা হচ্ছে টমেটো কেটে রেখেছি, আর এই দুটো কুচি করব, পেঁয়াজি দেবো, আর এখানে কাঁচা লঙ্কা আছে। তো চিকেনটা একটুখানি কষা কষা করে করব। আর এই দিকে আমি করে নিয়েছি, এখানে দেখো আলু, কুঁদরি আর হচ্ছে উচ্ছে, 3টে মিলিয়ে ভাজা করে রেখেছি, এটা হয়ে গেছে। এইদিকে ভাত হচ্ছে ফুটছে, আর এখানে হচ্ছে চিকেন কষা করব, তার জন্য চিকেনে আলু দিয়ে দিয়েছি। আগে আলুগুলো ভেজে নেবো, তারপরে গোটা পেঁয়াজ 3টে ভেজে নেবো, তারপরে চিকেনটা করব। তো চলো রান্না আজকে বিশেষ সেরকম কিছু নেই, চাটনি আছে, ডাল আছে, আর একটু কালকের পোস্ত ছিল। তো আর এই চিকেন আর উচ্ছে ভাজা, ব্যাস রান্নাটা করে নিই। আজ আর দেখাচ্ছি না। আর বাইরের ওয়েদার কিন্তু খুব খারাপ, এই যে দেখো দেখতে পেয়েছো বৃষ্টি হচ্ছে, কিচ্ছু শুকোচ্ছে না। যাই হোক রান্নাটা আগে কমপ্লিট করে নিই, পরে আসছি। তো এবার দেখো এখানে ভদ্রলোক ডিম নিয়ে এসেছে, তো ডিমটা একটুখানি আগে তোমাদের দেখিয়ে নিই। রান্নাবান্না মোটামুটি শেষের মুখেই, শুধু চিকেনটা হালকা করে সেদ্ধ হচ্ছে, অল্প আছে। আর এই যে এখানে 15টা ডিম আছে। তো অল্প স্বল্পই ডিম নিয়ে আসে, আর যেদিনকে বেশি করে ডিম নিয়ে আসে সেদিন এইভাবে আমি জলে দিয়ে প্রায় আধা ঘন্টার মতো ডিমগুলো রেখে দিই, ভালো করে ধুয়ে একটু শুকনো করে তারপরে ফ্রিজের মধ্যে রাখি, এতে অনেক দিন ভালো থাকে।
তো দেখো আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। এখানে হচ্ছে মাংসটা ঢাকা দেওয়া আছে, আর ওইদিকে ভাতও মাঠ ঝরিয়ে রেডি করা আছে, রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। চলো এবারে আমি স্নানটা করে আসছি। আমার স্নান টান সমস্ত কিছু কমপ্লিট করে এলাম। গাছে কিছু ফুল ফুটে আছে, ফুলগুলোকে তোলার জন্য। এটা আজকে বলে নয়, রেগুলার আমি দেখো এই গাছটা আমার নিজের হাতের লাগানো, সযত্নে এটাকে বড় করেছি। তো প্রচুর পরিমাণে এই গাছটাই ফুল দেয়। সকালে উঠে আমি আগে দেখি জানালায় কতগুলো গাছে ফুল দিয়েছে। তো প্রতিদিনই আমি এই গাছের ফুল তুলে বাড়িতে নিজের ঠাকুরের পুজো করি। তো যেরকম ফুলগুলোর কালার আর সেই রকম হচ্ছে সাইজগুলোও হয়েছে। তো ভারী অদ্ভুত কালারটা, একদম হালকা পিঙ্ক কালারের, খুব সুন্দর লাগে। আর নয়নতারা গোটা বছরের এই গাছ, মানে গোটা বছর এই ফুলটা ফোটে, শীত গ্রীষ্ম বর্ষা সব সময় এই নয়নতারা গাছ ফুল দেয়। তো আমার নিচেও আর কয়েকটা গাছ আছে। তো এইখানে দেখো 2-3টে ফুল গাছে রেখে দিয়ে বাকিবাদ সব ফুলগুলো আমি তুলে নিই। তো আজকে যখন ফুলগুলো তুলতে এলাম, ভাবলাম চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই যখন ভিডিওটা শেয়ার করছি। তো এই দিকেও কিছু লঙ্কা গাছ হয়েছে, এই দেখো এখানেও লঙ্কা ফুল হয়েছে। আর ওই চা পাতা বা টুকটাক সবজির খোসা যদি আমি গাছের গোড়ায় দিই, এখানে দেখো একটা কি গাছ হয়েছে। এটা কিসের গাছ বলো তো বন্ধুরা? একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এইখানে লম্বা লম্বা শুঁটিগুলো, এগুলো কিন্তু 2-1টা পেকে গেছে, আমি তুলে নিয়েছি, পরে তোমাদের দেখাচ্ছি। আর এখানে দেখো অনেক লঙ্কা ছোট ছোট চারা হয়েছে। তো পরে আবার তোমাদের দেখাচ্ছি। আমি দুটো তুললাম, ওই জন্য ক্যামেরাটা একটু মিউট করেছিলাম। আর এই তুলসী মঞ্চতে দেখো 2-3টে ছোট্ট ছোট্ট তুলসী চারা হয়েছে। এইগুলোও আমি বীজ ফেলেছিলাম, বীজ থেকে এই চারাগুলো হয়েছে। এগুলো এখন সযত্নে এগুলোকে আমি বড় করছি। তো এই হচ্ছে আমার গাছের পরিচর্যা। চলো কেমন লাগলো গাছগুলো একটু বলবে। আর এই দেখো এতগুলো ফুল আমি গাছ থেকে তুলে নিয়েছি। গাছের কালার, ফুলের কালারটা দেখো। এবার দেখো পুজোটা করে নিয়েছি। আমার এখানে পুজো কিন্তু হয়ে গেছে। নিজের হাতে লাগানো গাছের ফুল দিয়ে পুজো করে মনে অনেক শান্তি। এই দেখো তোমাদের বললাম যে আমি এইগুলো তুলে নিয়েছি। তো এইখানে এইগুলো পেকে গেছে। এটা কি প্রথমে আমি নিজেও বুঝতে পারিনি। প্রথমে ভাবলাম বরবটির মতো কিছু হয়তো কলাই হবে। তারপর দেখো আস্তে আস্তে করে আমি একটুখানি ছাড়ালাম। এটা কি বলো তো বন্ধুরা? গোটা মুগ। হ্যাঁ, কোনোভাবে হয়তো গোটা মুগ গাছের মানে মাটির কাছে গেছে চা পাতার সঙ্গে। তো এইখানে গাছটা হয়ে গেছে। প্রথমে ভেবেছিলাম এটা কোনো একটা অন্য কিছু গাছ, তুলে ফেলে দেবো। তারপরে দেখলাম ফুল এসেছে, তারপর ভাবলাম না থাক, তুলবো না, বড় হোক কি হয় দেখি। তো ভেবেছিলাম বরবটি, কিন্তু না, বরবটি নয়, এটা গোটা মুগ। তো এই মুগগুলো খুব স্বাস্থ্যকর, এটা আমি জলে ভিজতে দিয়ে দেবো, তারপর খাবো। হয়ে গেছে সমস্ত কাজকর্ম, পুজো স্নান সমস্ত কিছু কমপ্লিট করে এখন একটুখানি রেস্ট নিতে বসেছি। আর এখানে একটা কথা বলবো, প্লিজ তোমরা একটুখানি ব্যাকগ্রাউন্ডটা ইগনোর করবে, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, রোদের একদমই জোর নেই, মানে রোদ নেই। তো জামাগুলো কেচে ওইখানে ওইভাবে মেলে দিয়েছি, ফ্যানের হাওয়ায় হালকা শুকিয়ে যাবে। তো এইখানে ছোট ছেলেকে আজকে শ্যাম্পু করে স্নান করিয়ে দিয়েছিলাম ভালোভাবে। তো আমিও মাথায় আজকে শ্যাম্পু করেছি, যেহেতু আজকে সানডে ছিল। তো ওই জন্যই ড্রায়ার নিয়ে বসে পড়েছি। ওয়েদারটাও খারাপ, চুলগুলো একটুখানি না ড্রাই করলে ভীষণ ঠান্ডা লেগে যাবে। আর ছোটোটার কিছুদিন আগে একটুখানি শরীর খারাপ হয়েছিল, তো ঠান্ডা লেগে গিয়েছিল। সামনেই যেহেতু নেক্সট উইক থেকে এক্সাম আছে, তো একটুখানি কেয়ারে রাখতে হয় ওকে। তো ওই জন্যই বললাম চুপ করে বস, আমি একটুখানি ড্রায়ার দিয়ে তোর চুলটা আমি একটুখানি ড্রাই করে দিই, এতে তাড়াতাড়ি শুকিয়েও যাবে। আর গরম যে হিটটা পাবে সেটা হচ্ছে একটুখানি শরীরের পক্ষেও ভালো। আর আমার নিজের চুলগুলো হচ্ছে আমি একটু ড্রাই করে নিচ্ছি। তো চলো, অনেক দিন পর বন্ধুরা ভিডিও দেওয়া হয়নি। সত্যি কথা বলতে ভিডিও দিতে না এখন আর ভালো লাগছে না। ভিডিও এত কষ্ট করে বানাচ্ছি, ভিডিওর মধ্যে সেরকম কোনো ভিউজই নেই। আর এখন মেন হচ্ছে আমাদের ভিডিও মনিটাইজেশন করার জন্য ওয়াচ টাইমের প্রয়োজন হচ্ছে। ওয়াচ টাইমের জন্য লাইভ করতে হচ্ছে, লাইভ করতে করতে জীবন পুরো বরবাদ হয়ে যাচ্ছে। আর ভিডিওর দিকে সেরকমভাবে ধ্যান দিতে পারছি না।
আবার নেক্সট উইক থেকে বললাম ছেলের পরীক্ষা, সব দিক দিয়ে পুরো এখন প্রচুর চাপে আছি। তো চেষ্টা করব সপ্তাহে 2টো করে ভিডিও দেওয়ার। কি ভিডিও দেব নিজেও বুঝতে পারি না। আর ভিডিওর দিকে সত্যি কথা বলছি, প্রথম যখন আমি ইউটিউব স্টার্ট করেছিলাম তখন ভিডিওর প্রতি প্রচুর আমার আগ্রহ ছিল। এখন আমার ভিডিওগুলো হয়তো দেখলে তোমরা একটু হলেও বুঝতে পারবে আগের মতো আর সেই কেয়ারটা বা সেই গুরুত্বটা নেই। আস্তে আস্তে গুরুত্বটা নিজের কাছে নিজেই কমে যাচ্ছে। তো তবুও ভালো লাগে বলে তাই ইউটিউব করি, ভালোবেসে ফেলেছি ইউটিউবটাকে। আর আমার সকল ইউটিউব বন্ধুদের আমি রিকোয়েস্ট করব, প্লিজ বন্ধুরা সবাই একটু সাপোর্ট করো, পুরো ভিডিও স্কিপ না করে একটুখানি ভিডিওগুলো দেখো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে তোমাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে রেখে যেও। তো চলো মোটামুটি একটুখানি ফোনটা নিয়ে ঘাটাঘাটি করব, তারপরে ভাত খাবো, তারপরে অনেক কাজ আছে, সারা দিনের কাজ। তো আরেকটা কথা বলি, এর আগের দিনে স্মার্ট বাজারের ভিডিও দিয়েছিলাম, স্মার্ট বাজার থেকে কি কি নিয়ে এসেছি সেটাই ভিডিও শেষে একটুখানি শেয়ার করলাম। ভিডিওটা শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই। দেখো স্মার্ট বাজার গেছিলাম, তো স্মার্ট বাজার থেকে এই জিনিসগুলো নিয়ে এসেছি। বললাম না আগের দিনে স্মার্ট বাজার গেছিলাম, অফার ছিল। তো এখানে দেখো কি কি নিলাম। এখানে হচ্ছে 4টে স্প্রাইট নিয়েছি, তো এটা 3টের সঙ্গে একটা ফ্রি আছে। আর এখানে এই কন্টেনারটা নিয়েছি, এই যে এটা হচ্ছে 3টে ট্রান্সপারেন্ট কন্টেনার, 99 নিয়েছে। এখানে আছে 1 কেজি চাল, এটা হচ্ছে বিরিয়ানি চাল। এখানে হচ্ছে বাই 1 গেট 1, 2টো মঙ্গলদ্বীপের ধূপ আছে, একটা স্যান্ডেল আর একটা মগরা। এখানে দেখো 2টো কাচের জার নিলাম, এইগুলো 19 করে দাম আছে, 19 টাকা করে প্রত্যেকে নিচ্ছে, আমিও 2টো নিলাম, খুব সুন্দর লাগছে। আর এখানে হচ্ছে ছেলের 4টে ট্রিট আছে, আর এখানে ট্রিটেরই 2টো, এই যে 2টো বিস্কিট আছে ক্রিম দেওয়া। আর এখানে বাই 1 গেট 1 জিম জ্যাম বিস্কিট আছে। আর এখানে হচ্ছে একটা ডার্ক ফ্যান্টাসি নিয়েছি। আর এখানে একটা বড় ডাব্বা নিয়েছি, তো অবশ্যই এটা আমি দোকান থেকে নিয়েছি। স্মার্ট বাজারেরগুলোও দেখলাম, ভালো লাগছিল, বাট অনেক বড় ছিল বলে নিলাম না, আমার জায়গায় ধরাবে না, তো এইটা নিলাম। এটা বাইরের দোকান থেকে নিয়েছি। এই টিফিনগুলো এটা রাখার জন্যই নিয়েছি, ব্যাস এই স্মার্ট বাজার থেকে নিয়ে এসেছিলাম।